সুধা তেজকে বলে, আমি তো আপনাকে বলিনি মিস্টার বসু মল্লিক, আপনি প্লিজ আমার সঙ্গে নাচ করুন। আপনি আমার সঙ্গে নাচ না করলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে। সেটা তো বলিনি, তাহলে আপনি কেন আমার হাত ধরে টেনে নাচ করলেন? তেজ বলে, 100 বার করবো, যা করেছি বেশ করেছি। তেজ বসু মল্লিককে ইগনোর, আপনি কেন আমার সঙ্গে নাচ করবেন না? ও বুঝেছি, আপনি তো সেই অচেনা ছেলের সঙ্গে নাচ করবেন। সুধা বলে, আর আপনি আপনি কি করলেন? আপনি তো এই মেয়ের গলা জড়িয়ে ধরে একেবারে নাচ করলেন। তেজ তখন সুধাকে বলে, ও তার মানে আপনি জেলাস? সুধা বলে, আমি জেলাস নই, হ্যাঁ আপনি যে হিংসুটে সেটা আজকে সবাই বুঝে গেছে। তেজ তখন একটুখানি হেসে বলে, মুছে ফেলুন আপনার মনের এই ভুল ধারণাকে, একদম মুছে ফেলুন। তেজ বসু মল্লিকের না আপনাকে নিয়ে ভাবার কোনো সময় নেই। সুধা তখন বলে, ও আচ্ছা, আপনার একটুও সময় নেই আমাকে নিয়ে ভাবার, তাই তো? ঠিক আছে, সময় যখন নেই তাহলে এইটা রেখে কি হবে? এই বলে সুধা ঘুরতে যাওয়ার টিকিট ছিঁড়তে চায়। তেজ বলে, এই না না, একদম নয়। সুধা বলে, আজ আমি এটাকে ছিঁড়েই ফেলবো। এই বলে টিকিট নিয়ে তেজ আর সুধার মধ্যে হাতাহাতি চলতে থাকে। এক পর্যায়ে তারা দুজনের বিছানার ওপরে পড়ে যায়, একটা রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। এদিকে এত সময় তেজ আর সুধার এই সমস্ত কাণ্ড ডলি আর সমুদ্র দরজার আড়াল থেকে দেখছিল। অবশেষে তেজ আর সুধাকে এমন রোমান্টিক দৃশ্যে দেখতে পেয়ে তারা চিৎকার করে বলে, ইয়াহু! তখনই তেজ আর সুধা লাফিয়ে ওঠে। তেজ বলে, কে কে? এরপরেই তেজ দরজার সামনে গিয়ে বলে, ওরা না খুব দুষ্ট হয়েছে, ওদের সাহস খুব বেড়ে গেছে। এই বলে তেজ দরজা লাগায়, আর দরজাতে তালা লাগাতে গেলেই তেজের মনে পড়ে যায় সেই দিন তো চাবি না পেয়ে কি একটা মারাত্মক অবস্থা হয়েছিল, তাই তেজ আর দরজায় তালা দেয় না। সুধা বলে, কি হলো, দরজায় তালা দিন। তেজ বলে, না দেব না। সুধা বলে, দিন দিন। তেজ বলে, না দেব না। এই বলে তেজ শুতে যায়। আর সুধা মনে মনে ভাবতে থাকে, সেই দিন দরজায় তালা দিয়ে ইচ্ছে মতন জব্দ হয়েছেন। এরপরে সুধা মুচকি মুচকি হাসতে থাকে। এরপরেই দেখা যায় রাতের বেলা ঝিনুক আবারও তত্ত্বের জিনিসপত্র নিয়ে এসেছে। সুধা, সমুদ্র, ঝিনুক সকলেই মিষ্টি বানাচ্ছে। আর তখনই সেখানে আসে তরিতা। তরিতা এসে সবকিছুই দেখে নেয় আর নিজের ফোনে ভিডিও করে রাখে।